দোসর ওই ফেসিবাদী তারা ইতিহাসকে আঘাত করেছে হুসেন সোহরাওয়ার্দী 1954 যুক্তফ্রন্ট নির্বাচনে তিনি বলেছিলেন 98 সাহিত্য শাসন হয়েছিল। আজকে মৌলানা ভাসানী তিনি তার লোভ ছিল না, লালসা ছিল না, কখনো তিনি ক্ষমতার মস্তদে যাওয়ার জন্য প্রয়াস করে নাই, সেই ছিল মৌলানা ভাসানী। আজকে আমরা ওই অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি জানাবো মৌলানা ভাসানীকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে আজকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হোক, সংবিধানে অন্তর্ভুক্ত করা হোক। মৌলানা তিনি সারা পৃথিবীর কাছে সুপরিচিত। আজকে মাওবাদ লেনিনবাদ সারা পৃথিবীকে অনুসরণ করে। আজকে আমরা মৌলানা ভাসানীকেও সারা পৃথিবী এখনো বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়ে মৌলানা ভাসানীর উপরে পিএইচডি ডিগ্রি করা হচ্ছে। হার্ভার্ড, এই অক্সফোর্ড ইউনিভার্সিটি। আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, আমার প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট আমার জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার সংগ্রামী অভিনন্দন। আজকে আমাদের এই দাবি ন্যাশনাল আওয়ামী পার্টির পক্ষ থেকে বিশেষ করে আমাদের সকল রাজনৈতিক দলকে আজকে মৌলানা ভাসানীকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে। মৌলানা ভাসানী শুধু রাজনীতিবিদ ছিল না, উনি ছিলেন একজন স্টেটসম্যান, যেটাকে বাংলায় বলা যায় রাষ্ট্রনায়ক। কারণ উনি দেশ ও জাতির প্রয়োজনে যখন যে রাজনীতি করার দরকার ছিল উনি সেই রাজনীতি করেছেন। যে জন্য আমার ভাইদের বলেছেন যে ওনাকে এক জায়গায় ব্র্যান্ডিং করা যায় না। আপনারা জানেন যখন ব্রিটিশ পিরিয়ডে এই দেশের স্বাধীনতা আন্দোলন ছিল, মৌলানা ভাসানী কিন্তু প্রথম দিকে কংগ্রেসেই যোগদান করেছিলেন। তারপরে যখন এখানকার জমিদার শ্রেণীর উৎপীড়নে এখানকার যে প্রজা ছিল বেশিরভাগই মুসলমান, উনি আসাম মুসলিম লীগের সভাপতি হয়েছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তান স্বাধীন হওয়ার পরে উনি প্রথম বিরোধী দলের সূচনা করেছিলেন। আবার ওই মৌলানা ভাসানী যখন যে প্রয়োজন পড়েছে, যে পাকিস্তান ওনারা প্রতিষ্ঠা করেছিলেন, স্বাধীন বাংলাদেশের প্রবাসী সরকারের যে উপদেষ্টা পরিষদ হয়েছিল তার উনি প্রধান ছিলেন। আজকের এই অবস্থায় মৌলানা ভাসানীকে আমাদের আরো যারা প্রয়াত নেতা আছে সবাইকে আপনার শ্রদ্ধা করা দরকার। আমাদের ফাউন্ডিং ফাদার্সদেরকে আজকে জাতির সামনে উপস্থাপন করে আজকে যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেটা পূরণ করা দরকার।